জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনার জেরে আজও কমলাপুর স্টেশনে ছিল ট্রেনের শিডিউল বিপর্যয়। উত্তরবঙ্গ, জামালপুর, কিশোরগঞ্জ সহ জয়দেবপুর জংশন ব্যবহারকারী ট্রেনগুলো ছেড়ে গেছে 4 থেকে 5 ঘন্টা বিলম্বে। তাতে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। কর্মকর্তাদের প্রত্যাশা আগামীকালের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। এক লাইন বন্ধ, আরেক লাইনে চলছে ট্রেন। জয়দেবপুরের শুক্রবারের ট্রেন দুর্ঘটনার পর অচলাবস্থা কাটেনি শনিবারও। সকাল থেকে কমলাপুরের রেল স্টেশনে যাত্রীদের ভিড়, ঘন্টার পর ঘন্টা ভোগান্তিতে মানুষ, বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের কষ্টটাই বেশি। ট্রেনের এই সময়সূচি বলে দিচ্ছে কি পরিমাণে বিলম্ব হচ্ছে শনিবারের ট্রেনগুলো। চিলাহাটির নীলসাগর ছেড়েছে প্রায় 3 ঘন্টা দেরিতে, 8:30টার বুড়িমারি এক্সপ্রেস ও 10:30টার রংপুর এক্সপ্রেস দুপুর পর্যন্ত ছিল কমলাপুর স্টেশনে। এই পথের বাকি ট্রেনগুলোর অবস্থাও একই। রংপুর এক্সপ্রেস আমি 9:15 থেকে বসে আছি, এখন পর্যন্ত কোনো খবর নেই ট্রেনে। কোথায় এক্সপ্রেসে আমার ট্রেন ছিল 10:15 আমি যোগাযোগ করলাম স্টেশন মাস্টারের কাছে। উনি আমাকে বললো আপনার ট্রেনে এখন পর্যন্ত কোনো খবর নেই। প্রায় 4 ঘন্টা রেট, এখনো গাড়ি আসে না। 4.5 ঘন্টা রেট, এখনো গাড়ি আসে না। মানে কি করা যায়, মানে মাল সামান আইয়ে বলছে বাইতে যাওয়া যায়, আর আমি আইসি যাইতে না যাইতে যাবো। দুপুরের পরে বিকেল 4টা পর্যন্ত উদ্ধার কাজের জন্য বন্ধ ঘোষণা করা হয় জয়দেবপুরের বাকি লাইনেও। ফলে ভোগান্তি বাড়ে কয়েক গুণ। যদিও রোববারের মধ্যে এই বিলম্ব কাটিয়ে ওঠার আশা কর্তৃপক্ষের। জয়দেবপুর হয়ে যে ট্রেনগুলো আসা যাওয়া করে সেই ট্রেনগুলো আমাদের বিলম্বিত হচ্ছে। আপনারা জানেন যে এই ট্রেনগুলো আসা যাওয়া জয়দেবপুর দিয়ে, আর ঘটনাটা জয়দেবপুরে। তো এখন সিঙ্গেল ওয়ার্ক কাজ চলতেছে, যখন ডাবল লাইন চালু হয়ে যাবে আশা করতেছি আজকে বা কালকের মধ্যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এদিকে বাড়তি ভাড়ায় আজ থেকে যাতায়াত করতে হচ্ছে ট্রেন যাত্রীদের। এ নিয়ে তারা জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। এটা অস্বস্তি লাগলো, কারণ বাজেট ছিল 550 টাকা, হয়ে গেল 700, বাজেটের বাইরে। আগে যে ছিল অবশ্যই সেটা ভালো ছিল, সরকার ভালোর জন্য হয়তো নতুন যেটা ভাড়া মিটিয়েছে, কিন্তু সরকারের ভালো আসে তো আমাদের কোনো সমস্যা নেই। তবে এটিকে বাড়তি ভাড়া বলতে নারাজ রেলওয়ে। বলছেন ভাড়া বাড়ানো হয়নি, 100 কিলোমিটারের পর রেয়াত সুবিধা তুলে নেওয়া হয়েছে কেবল। ভাড়াটা যদি বৃদ্ধি হতো তাহলে সার্বজনীন সব ট্রেনই ভাড়া বৃদ্ধি পেত। মূল বিষয়টা হচ্ছে যে আমাদের যে একটা রেয়াত সিস্টেম ছিল, আর প্রতি 100 কিলোমিটার পরে আপনার 10 টাকা, 150 কিলোমিটারে 20 টাকা, 200 কিলোমিটারে 25 টাকা, এইভাবে করে 400 কিলোমিটার পর্যন্ত আমাদের যে সর্বোচ্চ রেয়াতটা ছিল, সম্মানিত যাত্রীগণ যেটা রেয়াত পেত মূল ভাড়া থেকে, সেই রেয়াতটা প্রত্যাহার করা হয়েছে। 100 কিলোমিটারের পর দূরত্ব ও শ্রেণীভেদে আগের তুলনায় প্রায় 20 থেকে 400 টাকা পর্যন্ত বাড়তি ভাড়া গুনতে হবে যাত্রীদের। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।